আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাজমাস কিচেন ইউটিউব চ্যানেলে। আজকে দেখাবো ঝাল ঝাল পোলট্রি মুরগির মাংস। প্রথমে মাংস দেখালাম, কড়াইতে দিলাম খাঁটি সরিষার তেল, কিছু গরম মশলা, তেজপাতা, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। না লালে তো এগুলা ভালোভাবে মাখানো হবে না। পেঁয়াজ কুচি দিলাম, ভালোভাবে নেড়ে নিলাম। এটা যেহেতু পোলট্রি মুরগি, মশলাটা একটু ভালোভাবে তো কষাতে হয়, না কষাইলে তো ভালো লাগে না। এবার দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, আর দিয়ে দিব বাড়িতে ভাঙানো খাঁটি মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া। ভালোভাবে নাড়তে হবে, কেননা না নাড়লে তো আসল স্বাদই আসে না। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এবার দিয়ে দেবো বাড়িতে পোষা পোলট্রি মুরগি। আসলে পোলট্রি মুরগি আমরা বাড়িতেই পালি, তো বাড়ির খাবার দিয়ে পালি, কারণ বাড়ির মুরগিগুলা অনেক ভালো হয়, শক্ত হয়, মাংস খেতেও মজা লাগে। বাজারের মুরগি তো হলো ভালো লাগে না, শক্ত হয় না। তারপর আমরা মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। ভালোভাবে কষানো হলে আলু কুচি দিয়ে দেব। তারপর ভালোভাবে লাড়বন, নেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাই। মুরগি যত ভালোভাবে কষানো হয় পোলট্রি মুরগি, তত খাবারটা স্বাদ আসে। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার আমরা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পানি। পানি পরিমাণ কম দেব, কারণ পোলট্রি মুরগিতে পানি বেশি দিলে ভালো লাগে না, স্বাদ লাগে না। এই জন্য পানির পরিমাণটা কম দিব। আর সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এবং ঢেকে দেব। তারপরে আমরা এটা কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে বাড়িতে হাতে তৈরি মশলা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং নিজেতে বাড়ির হাতের মশলা দিয়ে দেব। পরিবেশন করব সুন্দরভাবে। একটু জাল দিয়ে নিলাম চুলায়, তারপর রেখে দেব হালকা আছে। তারপর একটা বড় বাটিতে ঢেলে নেব। সুন্দরভাবে ঢেলে নেব সাবধানে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাজমান কিচেন চ্যানেলের পাশে থাকবেন।